ওই মানুষটির কুকুরের মাংস খাওয়ার জন্য কুকুরটিকে মারতে উদ্যত হলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে এক ঝাঁক কাক এসে তাকে থামিয়ে দিল। এরপর কুকুরটি উঠে দাঁড়ালো, চোখে জল নিয়ে মানুষের সামনে কাকুতি মিনতি করতে লাগলো। এটা দেখে লোকটি ভয় পেয়ে গেল। তার মনে হলো এই কুকুরের ভেতরে যেন আত্মা আছে। ঠিক তখনই তার স্ত্রী বাইরে এসে পড়লো। সে দেখে যে লোকটি এখনো কুকুরটিকে মারেনি। এতে সে ভীষণ রেগে গেল এবং তাকে তাড়াতাড়ি করতে বলল, কারণ পুত্রবধূ জেগে ওঠার আগেই কাজটা সেরে ফেলতে হবে। আসলে কিছুক্ষণ আগেই তারা পুত্রবধূর সামনেই কুকুরটিকে মারতে চেয়েছিল, কিন্তু সে তা হতে দেয়নি। কুকুরটি বিয়ের সময় তার সঙ্গেই এসেছিল এবং সেটি তার কাছে খুবই বিশেষ ছিল। সে সাফ জানিয়ে দিয়েছিল কুকুরটিকে মারলে সে নিজেও আত্মহত্যা করবে। শাশুড়ি শ্বশুর তখন ভান করে বুঝদার সেজেছিল। তারা ছুরি নামাতে বলেছিল। পরে শাশুড়ি গোপনে তার পানিতে কিছু একটা মিশিয়ে দেয়। কিছু না বুঝেই পুত্রবধূ গ্লাসটি হাতে নেয় আর সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যায়। তখন শাশুড়ি তাকে ঘরে নিয়ে যায় এবং ছেলেকে আদেশ দেয় তৎক্ষণাৎ কুকুরটিকে মারতে হবে। লোকটি যখন ঠিক মারতেই যাচ্ছিল তখনই এক প্রতিবেশী ভেতরে ঢুকে পড়ে। কি হতে চলেছে বুঝেই সে সঙ্গে সঙ্গে বাধা দেয়। সে বলে এই কুকুরটিকে মারা যাবে না, কারণ এটা বিশেষ কুকুর আর একে মারলে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে। ওই কুকুরটি গ্রামে অনেক ভালো কাজ করেছিল। একবার সে শিশু পাচারকারীদের হাত থেকে এক শিশুকে বাঁচিয়েছিল। অপরাধীকে ধরতে গিয়ে তাকে 3 বার ছুরি মারা হয়েছিল, তবুও সে ছাড়েনি। আবার একবার গ্যাস লিক হয়ে দম বন্ধ হওয়া এক বৃদ্ধ দম্পতিকে সে বাঁচিয়েছিল। সাহায্য চাইতে সে পুরো গ্রাম জুড়ে দৌড়েছিল। সবাই তাকে কৃতজ্ঞ কুকুর নামে চিনত। তবুও লোকটি তাকে মারতে চাইছিল। তখন তার স্ত্রী আবার প্রতিবেশীকে থামায় এবং স্বামীর ওপর চিৎকার করে বলে, তাড়াতাড়ি করো। তখন লোকটি সমস্ত শক্তি দিয়ে ছুরিটি নামিয়ে দেয় আর সঙ্গে সঙ্গেই কুকুরটি মারা যায়। এটা দেখে প্রতিবেশী ভীষণ ক্ষুব্ধ হয়ে যায়। সে বলে তারা যা করেছে তার ভয়াবহ মূল্য দিতে হবে। এই বলে রাগে চলে যায়। কিন্তু সেই দম্পতির কোনো অনুশোচনা ছিল না। তারা নির্লজ্জভাবে কুকুরের মাংস রান্না করতে শুরু করে। কিছুক্ষণ পর পুত্রবধূ জেগে ওঠে। সে দেখে তার স্বামী এখন আগের চেয়ে ভালো আছে এবং সবাই মাংস খাচ্ছে। স্বামীটাকেও মাংস খেতে দেয়, কিন্তু সে খেয়াল করে তার কুকুরটি কোথাও নেই। সে শাশুড়িকে জিজ্ঞেস করে। শাশুড়ি মুচকি হেসে টেবিলে রাখা মাংসের দিকে ইশারা করে। মেয়েটি আতঙ্কে চারপাশ দেখতে থাকে আর তখনই সে উঠোনে ঝুলিয়ে রাখা কুকুরের চামড়া দেখতে পায়। সে মাটিতে লুটিয়ে পড়ে, চিৎকার করতে থাকে, তাদের অভিশাপ দিতে থাকে, কিন্তু তারা একটুও নড়ে না। সে কুকুরের চামড়াটা বুকে জড়িয়ে বাইরে দৌড়ে যায়। একটা বড় গাছের নিচে নিয়ে গিয়ে সেটাকে দাফন করতে থাকে। ঠিক যখন সে দাফন করছিল তখনই তার পিঠের পিছনে কিছু অদ্ভুত জিনিস দেখা দিল। এরপর মেয়েটি বাড়ি ফিরে আসে, কিন্তু সে আর আগের মতো নেই। সে পাগলের মতো হয়ে যায় এবং বারবার জিজ্ঞেস করতে থাকে কুকুরের মাংস কি খুব সুস্বাদু। শাশুড়ি যখন বলে হ্যাঁ, তখন সে জোর করে সব মাংস শাশুড়ির মুখে গুঁজে দেয়। সবাই অবাক হয়ে যায়। দৌড়ে গিয়ে কবিরাজ ডাকে। ডাক্তার বলে পুত্রবধূ গভীর মানসিক আঘাতে রয়েছে, তাকে কিছুদিন বিশ্রামে রাখতে হবে। সেই রাতেই স্বামী কুকুরের কিডনি দিয়ে বানানো একটি প্লেট খায়। হঠাৎ তার শরীরে ভীষণ গরম লাগতে শুরু করে। সে নিজের স্ত্রীর ওপর ঝাঁপিয়ে পড়ে। স্ত্রী ভয়ে কাঁপতে থাকে এবং জিজ্ঞেস করে তার কি হয়েছে। সে বলে সে কিছু অদ্ভুত জিনিস দেখেছে, তবে হয়তো সেটা তার কল্পনা। সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং আবার আক্রমণ করে, কিন্তু হঠাৎ দেওয়ালে এক বিশাল কুকুরের মাথা ভেসে ওঠে।